আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্না করতে কৃষিদের সাথে চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে রান্না করতেছি কই মাছ দিয়ে সরিষা। তো সরিষা কই করতেছি। তো এই যে আমি কই মাছকে লবণ হলুদ মেখে সব কিছু রেডি করে চলার পরে এদিকে প্যানও বসিয়ে দিয়েছি গরম হতে। এই যে আমি লবণ হলুদটা সুন্দর করে মেখে নিচ্ছি কই মাছের। আর কই মাছটা একটু গা চিড়ে নিয়েছি যাতে ভিতরে মশলা এবং লবণটা ঠিক মতো যায়, সেই জন্য। তো এটা রান্না করব পুরো সরিষার তেল দিয়ে। আর এই রান্নাতে বেশি কিছু লাগবে না, শুধু লাগবে, যদি আপনি শুধু সরিষা দিয়ে করতে চান তাহলে আপনার কোনো বাটা মশলা লাগবে না, শুধু সরিষার বাকি মশলা দিয়েই হবে। তো আমি এখানে একটু বাটা মশলা দিয়ে করব। তো এই যে মাছটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তো ভেজে নেব একটু কড়া করে। তো এখানে আমি উপকরণ হিসেবে ব্যবহার করছি মাছ, কই মাছ। তো আপনি যেরকম যতটা রান্না করবেন, যতটা খেতে দেবেন তারপরে। তো আমি এখানে 3টা কই মাছ নিয়েছি, বেশি নিইনি। আর নিয়েছি 2 ধরনের সরিষা বাটা, কালো সরিষা এবং হলুদ সরিষা। মাছ ভেজে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেল। তো এখানে একটা একটা করে তুলে নিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজ বাটা একসাথে 2 টেবিল চামচের একটু বেশি নিয়েছি, 2 টেবিল চামচের। আর দিচ্ছি এখানে জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি এবং বাটা মরিচ আর হলুদের ফাঁকি। তো এই যে আমি সমস্ত মশলা পেঁয়াজ মরিচ ওই তেলটাই পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, এর সাথে মরিচ বাটাটাও দিয়ে দিচ্ছি, মাছ ভাজা তেল, আর 2-1টা কাঁচা চিরা মরিচ দিচ্ছি। তো এখানে আমি 1 চামচের মতো মরিচ বাটা ইউজ করেছি। আর 1/2 চামচ হলুদ এবং জিরা এবং ধনিয়া 1 চামচ ইউজ করেছি, দুটো মিক্সড করা, সেজন্য। যেহেতু আমি অল্প খাবো, তো যে আমার মশলাটা তেলে সুন্দর মতো কষানো হয়েছে, ততক্ষণ অবধি কষানো লাগবে যতক্ষণ অবধি কি আমার পেঁয়াজ রসুন আদার একটু কাঁচা একটা গন্ধ না যায়, ততক্ষণ তো আমি কষিয়ে নিয়েছি সুন্দর মতো। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে যদি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আর আমি আজকে একটু তেল কম ইউজ করেছি। তো কষিয়ে নিয়ে এখন এই যে আমার ভালো মতো কষে গেছে মশলাটা। তো আমি এখানে ভাজা মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব মশলার সাথে। তারপর আমি এর ভিতরে বেটে রাখা সরিষাটা দিয়ে দিব। তো এই যে বেটে রাখা সরিষাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প একটু পানি ইউজ করব, শুধু এই সরিষা বেটে রাখা বাটিটা ধুয়ে একটু পানি দেব, বেশি গ্রেভি করব না, একদম ফেলবো, পাতলা করব না, একদম শুকনো শুকনো গ্রেভি হবে। এই যে আমি এখন এই যে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আর কোনো পানি আমি এটার ভিতরে ইউজ করবো না, এই পানিটা দিয়েই আমার পুরো একটা, যেহেতু আমি মাছটা সুন্দর কড়া করে ভেজে নিয়েছি আর মশলাটাও সুন্দর মতো কষানো, এখানে আর আমি কোনো পানি ইউজ করবো না। আর গ্রেভিটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আর স্বাদ মতো লবণ তো দিয়ে দিচ্ছি, তো যেরকমটা আর কি রাখতে চান সেরকম। না, আমি যেহেতু গ্রেভি অল্প করবো, একদম শুকনো শুকনো করবো, সেই জন্য আমি পানির পরিমাণটাও কম দিলাম। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে লবণটা একটু কম পড়েছিল, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ না হলে কোনো খাবারই মজা হয় না, ঠিকঠাক লবণ না হলে। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবটা মশলার সাথে মাছের সাথে লবণটা একদম মিশে যায়। তো এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে বেশি মজা হয়, বেশি। তো এখানে অনেক সরিষার তেল একটু বেশি লাগে, কিন্তু আমি দিব না বেশি। আর আমি কিছু কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা অলরেডি শেষের দিকে হয়ে এসেছে। আর কিছুক্ষণ রান্না করবো এই সরিষা পাতা দিয়ে, তো অনেক সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি আগেই বলেছি আমি গ্রেভি রাখবো কম, সেজন্যই যে এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই যে আমার রান্নাটা অলরেডি ডান হয়ে গেছে, দেখুন একদম শুকিয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ঢেলে নিব, চুলার গ্যাসটা অফ করে দেব। যে চুলার গ্যাসটা অফ করে দিচ্ছি, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর এত সুন্দর হয়েছে খেতে, কী বলবো, বলে বোঝাতে যাবে না। আপনাদের ভালো লাগলে অবশ্যই বুড়িমা রান্নাঘর পেজটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, নিরাশ হবে না। এই যে কত সুন্দর দেখাচ্ছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে উপর দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।